জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে 600টি ডানা দিয়েছেন, আপনি যদি আমার কাছে সাহায্য চান তাহলে আমি আমার 600 ডানা থেকে একটি ডানা দিয়ে এই আগুনকে নিভিয়ে দিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা কি তোমাকে আদেশ দিয়েছেন, তোমাকে আল্লাহ তাআলা কি পাঠিয়েছেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, না, আল্লাহ তাআলা আমাকে পাঠান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমার সাহায্য দরকার নাই। এরপর মিকাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, হে আল্লাহর খালিল ইব্রাহিম, আপনার এই কষ্ট দেখে আমাদের সহ্য হয় না, আপনি আমার কাছে সাহায্য চান, আপনি যদি বলেন তাহলে আমি, আল্লাহ তাআলা আমাকে পানির দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে পানি বর্ষণের দায়িত্ব দিয়েছেন, আপনি যদি আমাকে হুকুম করেন তাহলে আমি পানি দিয়ে এই আগুনের কুণ্ডলি নিভিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমার এই জীবনে আমি যদি জীবন দেওয়ার কারণে আল্লাহ তাআলা যদি খুশি হয় তাহলে আমি একবার দুইবার নয়, আমি বারবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে পড়া, ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকাণ্ডে পড়ার ব্যাপারে আল্লাহ তাআলা এত খুশি হলেন, খুশি হয়ে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী ইব্রাহিমের জন্য হে আগুন, আমার নবী ইব্রাহিমের শরীরের একটা ফসম জ্বালাবা না, আমার নবী ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন তখন আল্লাহ তাআলা যখন আগুনকে অর্ডার করলেন, আগুন তখন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা ফসমও জ্বালান নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনের ভিতরে শান্তিতে রেখে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন নমরুদের আগুনের ভিতরে থাকলেন। 40 দিন নমরুদের আগুনের ভিতরে থাকার পর যখন আগুনের ভিতর থেকে বাইর হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার এলাকার লোকেরা বলল, হে আল্লাহর খালিল ইব্রাহিম, আপনি যে এত বছর হায়াত পেয়েছেন, আপনি আপনার জীবনে সবচেয়ে কতদিন শান্তিতে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমি নমরুদের আগুনের ভিতরে যে 40 দিন ছিলাম, ওই 40 দিন সব